হ্যালো ফ্রেন্ডস, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে গ্যাস ওভেনে কি করে বাড়িতেই টেস্টি তন্দুর চিকেন বানাবেন তাই আমি দেখাবো। আপনারা সকলে এটি বাড়িতে বানিয়েই খেতে পারবেন। খেতে একদম হায়দ্রাবাদি তন্দুর চিকেনের মতোই লাগবে, যেমন দেখতেও সুন্দর, খেতে আরও সুন্দর। চলুন তবে দেখে নেওয়া যাক। তন্দুর চিকেন বানানোর জন্য চিকেনের দুটো লেগ পিস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি চিড়ে চিড়ে নিয়েছি, বটি দিয়ে বা ছুরি দিয়ে, যাই দিয়ে ইচ্ছা, ছুরি দিয়ে যা খুশি তাই দিয়ে চিড়ে নিতে পারবেন। এইভাবে চিড়ে নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে আর ফ্রাইও হবে খুব সুন্দর, খেতেও ভালো হবে। এর মধ্যে সামান্য লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন ভিতরে ঢোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিয়ে 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখলাম। অন্য একটা পাত্রে 2 টিস্পুন জল ঝরানো টক দই, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ও 2 টিস্পুন সরিষার তেল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি হলুদ গুঁড়োই দিলাম। দ্বিতীয় ম্যারিনেশনের জন্য মশলা আমার রেডি। এর সাহায্যেও আপনারা মাখিয়ে নিতে পারেন, তবে আমি এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেশালে সুন্দরভাবে সব অংশেই, চিকেনের সব অংশেই মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া যাবে। এতে মাংস সফট হবে আর খেতে ভালো হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ওভারনাইটও আপনারা রাখতে পারেন, তবে 3-4 ঘন্টা রাখলেই বেশ ভালো হবে। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, গরম হলে তার মধ্যে আমি 2 টিস্পুন সাদা তেল দিলাম এবং হাফ টিস্পুন ঘি দিয়ে এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব। চিকেনের পিসগুলিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে মশলাগুলো ওর ওপর ছড়িয়ে দিচ্ছি, একটু মশলা ফেলবো না। লো ফ্লেমে 5 মিনিট ধরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে উল্টে দিয়ে এপিট ওপিট করে, আর যেগুলো মশলা আছে সেগুলো স্পুনের সাহায্যে ওর উপর ছড়িয়ে দিয়ে দিয়ে আস্তে করে ভেজে নেব। এবার হালকা ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য, আবার একটু ভালো করে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে।
মশলাগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত, চিকেনের গায়ে যতক্ষণ না লেগে যাচ্ছে সব কিছু, ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবেই ভেজে যেতে হবে আরও মিনিট 10 ধরে। ভাজা অনেকটা হয়েই এসছে, দেখুন হাড় থেকে মাংস ছাড়তেও শুরু করে দিয়েছে আর চিকেনের গায়ে গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে। চিকেন ভাজা রেডি। এবার এই চিকেনের মধ্যে তন্দুরের যে ফ্লেভারটা, স্মোকি ফ্লেভার আনার জন্য একটা বাটিতে, স্টিলের বাটিতে আমি কাঠ কয়লা গরম করে রেখেছি, চারকোল যেটাকে বলছে, সেটার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। মিনিট খানেক রেখে দিয়ে এবার গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম, ঢাকনা খুলে দিলাম, রেডি আমার তন্দুর। তৈরি হয়ে গেল আমার টেস্টি তন্দুর, খেতে খুবই সুন্দর। এটা আপনারা গ্রিন চাটনির সঙ্গে খেতে পারবেন, যার যেমন খুশি। আমি তো এমনি এমনি খেয়ে নিই, আমার এমনিতেই ভালো লাগে খেতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জন্য শুভেচ্ছা রইল।